খোকা কেন তুই বিয়ের মণ্ডপে শুয়ে পড়লি বাবা? তুই একবার উঠে কথা বল খোকা। তোর ছাড়া আমার জীবনে কেউ নেই খোকা। একটু কথা বল বাবা, কথা বল। এই লক্ষ্মীধর, তুই কথা না বলিস তাহলে ওই তাকে দেখ, বিয়ের মণ্ডপে যজ্ঞকুণ্ড এখনো নিভে যায়নি। পিতা পুত্র মিলে দুজনে যজ্ঞকুণ্ডে আহুতি দেব। আমি ফিরে যাব না। আমায় আশা না ফুরালি রে লখা চম্পকের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তারই শ্যামলে প্রাণ ধরে রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য অস্ত চলগামী, নেশা অবস্থানের অপেক্ষায় রত চম্পকের পিতা। কে আমায় আশা দেবে, কে আমায় ভরসা দেবে বাবা? কে জীবন দিয়ে রোধ করবে সন্তানের মরণের অভিযান? বাবা আপনি অমন করে কাঁদছেন কেন? মাগো তাকে দেখো মা, তাকে দেখো। তোমার সীমন্তে সিঁদুর না দেওয়ার আগে বিয়ের মণ্ডপে যে আমার সন্তান মূর্ছা গেছে। ওগো সতীমা, দাও না মা, দাও তোমার সত্যের প্রতাপে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার বুকে। ডাকুক আমার সন্তান, আমাকে পিতা বলে ডাকুক। মাগো ডাকুক। বাবা আজ আমার বিয়ে না হতে হতে আমি লগ্ন ভ্রষ্ট হয়ে গেল। বাবা আপনি যদি মনে কিছু না করেন আমায় কিছুক্ষণের সময় ভিক্ষে দেবেন বাবা। তুমি সময় নেবে আমার কাছে? ওগো সতীমা, তোমার কথাই যে আমার বিশ্বাস হয় মা। তুমি যে অসাধ্য সাধন করতে পারো মাগো। আমি সন্তানের শিওরে আমি বসে থাকবো। আমি ফিরিয়ে দিও মা আমার সন্তানকে আমার বুকে। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন বাবা। মা তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি জননী। মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না তা তো আমার জানা নেই মা। তবু এই সত্যের পূজারী চাঁদ ফিরে তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে তুমি সতী হো মা, তুমি সতী হো, সতী হো বাবা। বাবা মা আমার যতন আমার জামাতা ছন্নার মধ্যে অচেতন হয়ে পড়ে গেছে। আরে আত্মস্বজন সবাই লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে। মারে ওই চম্পকনগর হইতে জামাতা সুন্দর করে বরের ভিতরে সেজে দিয়ে, আরে উজানি নগরে যদি আমাদের জামাতার কিছু হয়ে যায় মা, সারা উজানি বাসীগণ সবাই আমাদের লাঞ্ছনা গঞ্জনা দিবে। মানে মা লগ্নভ্রষ্টের অগ্নি আমার কেন মৃত্যু হলো না বাবা?
অবাক কথা বলিস রে মা। আমার সকলে বলবে ওই দেখো পূজারী নগরী বাচস্পতির ঘরের একমাত্র কন্যা হয়েছে লগ্নবষ্টা। আমার সীমন্তে সিঁদুর না উঠতে উঠতে আমি বিধবা। মানে আমাদের ঘরে কোনো পাপ করেছে বলে জামত আমার অচেতন হয়ে পড়েছে মা। আমার মুখ পানে চেয়ে দেখ, আমি জানি তুই আমাদের জামতাকে জ্ঞান ফিরিয়ে দিতে পারবি। মানে তুই তো জানিস তুই লহদণ্ড সিদ্ধ করতে পেরেছিস। একদিন গুরুদেব আমায় এসে দিয়ে বলেছিলেন নৃত্য করতে গিয়ে নাকি স্বর্গ হইতে পুষ্প বর্ষণ হচ্ছিল। সেদিন আমার মনে হয়েছে তুই অবশ্যই দূর কর না। আমার মর বলে তুই আমাদের জামাতাকে ফিরিয়ে দিতে পারবি মা। দোহাই বাবা, এই বাবার মুখখানা উজ্জ্বল করতে পারবি তুই? বাবা কি রে? তুমি আমায় শুধু আশীর্বাদ করো দেব মা। আমি যাতে তোমার ঘরের সম্মানকে বাঁচাতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তুই যা, তুই কালী দহে গিয়ে মা কালী পুজো করে দিয়ে তুই আমাদের জামাতাকে ফিরিয়ে দে মা। মার সম্মা তোমার অঞ্চলে বেঁধে দিলাম। জামা যা। আরে চলিলাম বাড়িয়ার গানে পুজিবার বিশ্ব
অন্ধকারে আজ শুধু সর্বঙ্গ নিয়ে এসেছি আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো বলে মা। নেই কোনো দ্রব্য আমি তোমার জন্য কি দিয়ে সাজাবো মা। যে অঙ্গ স্বামীর সেবায় দিব বলে আমি রেখেছিলাম সেই অঙ্গ আমি দিতে পারলাম না স্বামীর সেবায়। এই অঙ্গ রেখে কি হবে দেবী? ক্ষত বিক্ষত করে আমি তোমার চরণে সমর্পণ করব, আমার অঙ্গের সেবা দিব তোমার চরণে। দুই স্তন বেহুলা কালীদহের কোলে এসে নিজের অঙ্গ থেকে ক্ষত বিক্ষত করে আমার পূজর্চনা করিয়াছে। হাই রে বেহুলা, ক্ষণিকের জন্য তোমার পরীক্ষা করবার জন্য তোমার স্বামীকে মর্যঘাত করেছি একমাত্র আমি। আর তুমি নিজের অঙ্গে থেকে ক্ষত বিক্ষত করে আমার পুজো করলে। ধন্য বেহুলা, ধন্য তুমি। না, বেহুলাকে পূর্বে কথা দিয়েছি আমি, আপদ বিপদে যে কোনো সংকটে বললি মনসারে আমি স্মরণে করলি। তোমার ডাকি দেবী মনসা স্মরণে স্মরণ পূর্ণ হবে। বিলম্ব নয়, মহাপদ্ম পুষ্পর দ্বারায় বেহুলার পূর্ণাঙ্গ আমি ফিরিয়ে দেব।
বেহুলা, কে? আমি মনসা। যে মাকে মা মা বলি স্মরণ করিয়াছ কালিদহের কুলে, সে মা থাকতে পারিনি সিজুয়া ধামে। সিজুয়া ধাম পরিত্যাগ করিয়া কালিদহের কুলে তোমার ঘটে আমি অধিষ্ঠান হয়েছি। কিন্তু কিবা কারণে নিজের অঙ্গে থেকে ক্ষতি বিক্ষত করে আমার পুজো করেছ বেহুলা। মা জানো দেবী, আমার সীমন্তে সিঁদুর না করতেই আমি হয়ে গেছি লগ্নভ্রষ্টা। কোনো মন্দিরে দেবতার প্রতিষ্ঠান হওয়ার অগ্রে প্রতিমার বিসর্জন হয় না দেবী, কিন্তু আমার মনের প্রতিমা আজ যেন বিসর্জন হয়েছে। তুমি আমার সীমন্তে সিঁদুর পরিধান করতে দিলে না মা। বেহুলারে, এর দায় একমাত্র তোমার শ্বশুর ঠাকুর। আমি বাধ্য হয়েছি বেহুলা। আমি তো চাইনি যে তোমার এত বড় ক্ষতি করবো উজানি নগরী। কোনো বাকি চাই নিজের ভক্তের কোন দুঃখ জ্বালা বেদনা আসুক, এর দায় একমাত্র তোমার শ্বশুর ঠাকুর বেহুলা। আর অপরদিকে তোমার সতীত্ব পরীক্ষা। ধন্য বেহুলা তুমি, যে তুমি মা বলে স্মরণ করিয়াছ শুভদিন শুভলগ্নে কালিদহের কুলে। তোমারই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। চিন্তা নয়, যাও যে মন বউ ঘর বাড়ি দিয়ে আমার পুজো করেছ, মন্ত্র পুজো জল নিয়ে যাও ছায়া মণ্ডপে। শিব শিব বলে ঘরের জল হস্তে করে নাও। শিবের দুহিতা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে ছিটা দাও। দেখবে তোমার স্বামী চৈতন্য ফিরিয়ে পাবে। সবাই জানবে উজানি নগরী বেহুলা সতী নারী। তুমি জানিয়ে দাও বেহুলা যে তুমি সতী নারী। যাও এ মন্ত্রপুত জল নিয়ে যাও। তুমি এতটা ভালো দেবী, তুমি আমার সীমন্তে সিঁদুর আবার তুমি ফিরিয়ে দিচ্ছ। অবশ্যই বেহুলা, মা আমি তো তোমার ক্ষতি করতে পারবো না। যাও, সময় হয়েছে, সময়ের মধ্যে তোমার স্বামীর চৈতন্য ফিরিয়ে নিতে হবে। আমার প্রণাম। আশীর্বাদ করি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়, তোমার মনোবাসনা পূর্ণ হোক। কণ্ঠে মিলিয়ে সবাই বলো জয় জয় মা সতী বেহুলার জয়। পুরোহিত মশাই